হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের বাসা পান্ডাইন্ডা আমপাং কুয়ালালামপুর থেকে এখন আমরা যাচ্ছি চলো হুলুলাঙ্গা আমাদের স্থানে। এখানে গিয়ে আমরা একটা প্রজেক্টে যাচ্ছি, একটা প্রজেক্ট দেখার জন্য যাচ্ছি। এটা অনেকটা গ্রাম সাইড পড়ছে এবং এই প্রজেক্টগুলো বা এখানে মাছ এবং শাক সবজি এই ধরনের চাষাবাদের জন্য প্রজেক্ট তৈরি করেছে। প্রজেক্ট দেখতে যাচ্ছি। আপনারা সবার সাথে থাকুন। আশপাশের ভিউ এবং এখানের যে প্রজেক্টের ভিউ এগুলো দেখাবো আপনাদেরকে। কুয়ালালামপুরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা হয়ে গেলাম আমাদের প্রজেক্টের দিকে। দেখুন কত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, খালি চোখে আরও সুন্দর দেখা যায়। আমরা আশপাশের যে মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তার যে সুন্দর দৃশ্যগুলো, স্মুথ রাস্তা এবং সুন্দর ঘরবাড়িগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই হুলুলাঙ্গাত এরিয়ার প্রজেক্টের দিকে। এটাও হুলুলাঙ্গাত এরিয়া। এই এরিয়াটা অনেক বড় এরিয়া। এখানে দেখেন কিছুক্ষণের মধ্যেই আমাদের সিগন্যাল দিয়ে দিল পুরা কুয়ালালামপুরে এবং এর আশপাশে যত এরিয়া আছে সবই এরকম অটোমেটিক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত। দেখেন কত সুন্দর সুন্দর গাছগাছালি এবং রাস্তাঘাট, মানে দেখলেই মন জুড়িয়ে যায়। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। দেখেন আমাদের কিছুদিন আগে, কিছু বছর আগে স্বাধীন হয় একটি দেশ, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এদের যে প্রশাসনিক ব্যবস্থা খুবই উন্নত এবং মালয়েশিয়ার যত প্রশাসন সব মালয়েশিয়ান অধিবাসী যারা অরিজিনাল মালয়েশিয়ান তাদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা তাদের দেশকে এত বেশি ভালোবাসে যে অন্য কোনো দেশের কেউ যে কোনোভাবে কোনো কিছু করবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেরকম সুযোগ নেই। দেখেন আমরা ইতিমধ্যে ঢুকে গেলাম গ্রাম অঞ্চলের মধ্যে, একবারে গ্রাম, একবার কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর পরিবেশ দেখেন। এবং সেই পুরনো দিনের কিছু ঘর বাড়িও এখানে দেখা যাচ্ছে। মালয়েশিয়ান তৎকালীন সময়ে যে সুন্দর সুন্দর ঘর বাড়ি ছিল কাঠ দিয়ে তৈরি, সেগুলোও আছে এখানে। এর মধ্যে কিছু আখের গাছ দেখতে পেলাম ঘরের ভিতরে। এই দেখেন এটা একটা গ্রাম, পাড়া মহল্লা হওয়ার সত্ত্বেও মানে মালয়েশিয়ার যে গ্রামগুলো সেগুলো এত সুন্দর পরিপাটি সাজানো। আমাদের শহর বা উন্নত যে এরিয়াগুলো আছে যেখানে ধনী ব্যক্তিরা বসবাস করে তাদের থেকেও অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, যেটা দেখলে মনে হয় যে পুরো মালয়েশিয়াটাই যেন আমাদের বাংলাদেশের ভিআইপি এরিয়ার মতো। এখানে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর দৃশ্য। এরপরে দেখেন জঙ্গল, গাছগাছালি এবং পুরো মালয়েশিয়াটাই প্রায় পাহাড় দ্বারা পরিবেষ্টিত এবং প্রচুর গাছগাছালি। এদের দেশে গাছের বা কাঠের ওরকম কোনো মূল্য নেই। এখন আমরা বেন্টাং হিল এরিয়া, এটা একটা পাহাড়ি অঞ্চল, এটা পাহাড়ি এলাকা, হিল এরিয়াটাকে হলো বেনামেন। এই যে হিল এরিয়া, আমরা এখন জঙ্গলের মধ্যে চলে গেলাম। এখানটা পুরোটাই জঙ্গল দ্বারা বেষ্টিত, কিন্তু এই জঙ্গলের মধ্যে মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি তারা তৈরি করে রেখেছে এবং এর মধ্যে দিয়ে অনেক সুন্দর রাস্তা আছে। খুবই পরিচ্ছন্ন এবং পরিপাটি, না দেখলে উপলব্ধি করতে পারবেন না যে এত সুন্দর জায়গা। মানে এক কথায় অসাধারণ বলতেই হবে, না বলার কোনো উপায় নেই। মানে খুবই সুন্দর জায়গা। এরপরে দেখুন এই যে আমরা এখান থেকে আমাদের প্রজেক্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর একটা পরিবেশ এখানে। আশপাশে আপনার ডুরিয়ানের গাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে পরিবেষ্টিত, একেবারে ছবির মতো সুন্দর দেশটা। আমরা যেটা সবসময় বলে থাকি যে সুইজারল্যান্ড ছবির মতো সুন্দর দেশ, এখানেও অনেকটা মালয়েশিয়াটাও সুন্দর ছবির মতো সাজিয়ে রেখেছে তারা। তাদের যে আশপাশের যে পরিবেশ না দেখলে বোঝা যাবে না। এই যে আমাদের যে কাঙ্ক্ষিত প্রজেক্টের মধ্যে আমরা ঢুকে গেলাম। দেখেন কত সুন্দর ডুরিয়ানের গাছ এবং পরিবেশটা কত সুন্দর। আমরা এখানে ঢুকে পড়ার পরে এই যে দেখেন সুন্দর দৃশ্য। এই প্রজেক্টের ভিতরে বিভিন্ন প্রকারই আছে। প্রজেক্টের মধ্যেই এক পাশে একটা রেস্টুরেন্ট আছে এবং পাশ দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য এখানে। পাশাপাশি কিছু পুকুর আছে
মাছ চাষের জন্য এবং অন্য অন্য কিছু জায়গা আছে যেখানে হাঁস মুরগি এগুলো পালন করা যাবে। ওই যে রেস্টুরেন্টটা দেখুন, রেস্টুরেন্টটাও যথেষ্ট সুন্দর এবং পরিপাটি করে সাজানো। এক পাশে রেস্টুরেন্ট রাখছে, আবার অন্য পাশ দিয়ে প্রজেক্ট আছে। রেস্টুরেন্টটা শুধু নিলিবিলি স্থান, এখানে অনেকে এসে নিলিবিলি সময় কাটায়, এই জন্যই এইটা করা। দেখুন কত সুন্দর পরিবেশ। এবং ইতিমধ্যেই প্রচুর বৃষ্টি নেমে দিল। বৃষ্টির ফাঁকে দেখেন জানলা দিয়ে দেখা যাচ্ছে না ওরকমভাবে, এবং গাড়িটা খুব কাঁপছিল বৃষ্টি তো। এই দেখেন কত সুন্দর গাছ গাছালি, বৃষ্টি ভিজা, দেখতেই চমৎকার লাগে। আমরা আমাদের যে প্রজেক্টের যে মালিকের বাড়ি, সেটা থেকে আমরা কিছুটা দূরে চলে আসছি, যার কারণে আমাদেরকে গাড়ির যে মালিক সে বারবার আমাদেরকে ডিরেকশন দিয়ে কোন এরিয়ায় আমাদের ঢুকতে হবে সেটা দেখাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম মালিকের বাড়িতে। এই যে প্রজেক্টের মালিক যার কাছ থেকে নেওয়া হবে, তার বাড়িটা অনেক সুন্দর। দেখেন কত সুন্দর দৃশ্য, দেখার মতো চমৎকারভাবে সে সাজাচ্ছে। এখানে সে বাড়িটা নতুন করেছে, এবং তার যে কুয়ালালামপুরে তার থাকার জায়গা থাকলেও সে একটু পাহাড়ি এরিয়া নিরিবিলি এলাকায় তার বাড়িটা করেছে এবং সুন্দরভাবে সাজাচ্ছে। এখানে একজন বাঙালি আছে এটা রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করার জন্য। দেখেন পাহাড়ি অঞ্চল এবং বৃষ্টি ভেজা, চমৎকার সুন্দর লাগছে। এই দেখেন তার গাড়ি, এখানে অন্য অন্য মালয়েশিয়ানদের বাড়ি আছে। সামনের জায়গাটা এক বাঙালি কিনেছে, এই সামনের ফাঁকা জায়গাটা।